বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আগামী পর্বে দেখতে পাবেন। পুলিশের ভয়ে মুখ খুল রাকেশ। অবশেষে আসল অপরাধী যে চারু সেটা সকলকে জানিয়ে দিল। এদিকে দীপা তো চারুকে ছাড়ে না, চারুকে ধরেই জানতে চায় কেন এত বড় ক্ষতি করল। তখনই ফেসে গিয়ে চারু সূর্যের সামনে, এমনকি দীপার সামনে মিশকার নামটা বলে দিল। দীপা যে এত বড় অন্যায় করেনি আর দীপার জন্য বিগ বং একটা সাফার করবে সেটা মানতে পারছে না। দীপার একটাই কথা, আমার জন্য যেসব মানুষ বিপদে পড়ছে তাদের তো কোনো দোষ নেই, কিন্তু আসল অপরাধীকে, আসল দোষীকে আমি সেটা তো খুঁজে বার করবি। তাই জয়ের হাত ধরে রাকেশের কাছে পৌঁছে যায় দীপা। রাকেশকে ধরা মাত্রই দীপা বলে ওকে সোজা বিগ বং এ নিয়ে যাব। এরপরে রাকেশকে বিগ বং এনে হাজির করলে যখনই মিস্টার সাক্ষ্য সবটা জানতে পারে তখনই মিস্টার সাক্ষ্য পুলিশকে খবর দেয়। এরপরে পুলিশ ছুটে আসে। পুলিশ এসে যখনই রাকেশকে ধরবে ঠিক তখনই দীপা বলে না এর পিছনে অন্য কারোর হাত আছে, তাই রাকেশকে ধরা যাবে না। এদিকে রাকেশ দীপার মুখে এমন কথা শুনে নিজেকে বাঁচানোর জন্য অবশেষে চারুর নামটা বলে দেয়। যেই সব কিছু সে চারুর কথাতেই করেছে, আর যে কথা শুনে তো দীপা সহ্য করতে পারে না। দীপা কল করে সূর্যকে আর বলে ডাক্তার বাবু কি হয়েছে আপনার, সবটা অজানা সবকিছুর পিছনে কে আছে আপনি কি জানেন? বলেই চারুর নামটাও বলে দেয় দীপা। যে কথা শোনা মাত্রই সূর্য দেরি না করে চারুকে নিয়ে সোজা বিগ বং এ এসে হাজির হয় আর বলে আমার কিছু বলার নেই দীপা, তোমার যা মনে হয় তুমি তাই করো, ওর যে শাস্তিটা দেওয়া উচিত তুমি ঠিক সেটাই দা। এদিকে চারু তো বারবার দীপার কাছে ক্ষমা চায় আর বলে আমার ভুল হয়ে গেছে, আমি নিজে থেকে এই কাজটা করতে চাইনি, আমাকে তো ওই টিস্কাকাই বলেছিল এই কাজটা করতে। যেটা শুনে দীপা বলে ব্যাস, এর মধ্যেও আবার সেই মিশকা। যেটা শুনে দীপা আরো রেগে যায়। এদিকে সূর্য রেগে যায়। দীপা বলে আমি বলেছিলাম না যে ও মিশকা, ও টিস্কা হতেই পারে না, মিশকা বলেই তো এভাবেই আমাদের ক্ষতি করছে। তো বন্ধুরা, অবশেষে তো আসল সত্যটা সকলের সামনে আসলো। এবার কি হবে? এবার কি মিশকা পালাতে পারবে? এদিকে চারুকেও তো ছাড়বে না দীপা। তাহলে কি মিশকা ও চারু দুজনেই জেলে যাবে? আর তো বন্ধুরা, আপনারা কি চান দুজনে জেলে যাবে? কমেন্ট করে জানান। আর নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।